ভারতের সবচেয়ে দূষিত রাজ্য, দেশের রাজধানী দিল্লি। পরিবেশ দূষণে জেরবার দিল্লির সাধারণ আমজনতাও। আর তার থেকে পরিত্রাণ পেতে সাধারণ মানুষ নানান পদক্ষেপ গ্রহণের সাথে সাথে এবার তারা পেট্রোল ও ডিজেল গাড়ির বর্জন করে ইলেকট্রিক গাড়ির ব্যবহারে উঠে এসেছে সবার উপরে। তার প্রমাণ পাওয়া গেল 2023-এর শেষ মাস ডিসেম্বরে। সেই সম্পূর্ণ ঘটনা জানাবো, সেই সাথে রয়েছে ইভি রিলেটেড আরো বেশ কিছু চমকপ্রদ খবর যা আমরা অনেকেই জানি না। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। যারা এখনো হাই স্ট্রিট বেঙ্গল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। থাকবেন আমাদের পাশে। 2023-এর ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি ভারতের কোন রাজ্যে বিক্রি হয়েছে জানেন? চলুন আমি আপনাদের বলে দিচ্ছি। ভারতের রাজধানী দিল্লিতে। এর থেকে সহজেই অনুমান করা যেতে পারে যে মানুষ ধীরে ধীরে পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহারের উপরে জোর দিতে শুরু করেছে। পরিসংখ্যান অনুযায়ী 2023-এর ডিসেম্বর মাসে দিল্লিতে বিক্রি হয়েছে 6,57,312টি গাড়ি, যার মধ্যে 73,610টি গাড়ি হলো ইলেকট্রিক গাড়ি। এবং এই পরিসংখ্যান ভারতের টোটাল ইলেকট্রিক ভেহিকেল সেলের 19.5%। পুরো দেশের পরিসংখ্যান দেখলে দেখা যাবে ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড গড়েছে দিল্লি। কোভিড পরবর্তীতে দিল্লির কেজরিওয়াল সরকার পরিবেশ দূষণ রোধে 2020 সালে যে ইভি পলিসি নিয়েছিলেন তা কিছুটা হলেও সফল। এই পরিসংখ্যান কিন্তু সেই কথাই বলছে। আমরা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে দিল্লি পরিবেশ দূষণ রোধে অন্যান্যদের পথ প্রদর্শক হবে। এবার আসবো ইলেকট্রিক স্কুটার নির্মাতা ওলার বিষয়ে। আমরা সকলেই জানি গত 2 বছর থেকে লাগাতার মান্থ সেলে প্রথম স্থানে রয়েছে ওলা। কিন্তু ওলার শুরুর দিকে কিন্তু ছিল নানান সমস্যা, আপনারা সকলেই জানেন। সেই সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠে এবার ওলা ইলেকট্রিক শুধু ডিসেম্বর মাসে বিক্রি করেছে 30,229টি ইউনিট, যা ভারতের ই স্কুটার বিক্রির ইতিহাসে সর্বোচ্চ। শুধু তাই নয়, এর ফলে 40% ইলেকট্রিক টু হুইলার মার্কেট সেগমেন্টের শেয়ারও দখল করলো ওলা ইলেকট্রিক। অন্যদিকে জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023 পুরো বছরের ওলার সেল হচ্ছে 2,65,000 ইউনিট। মাই গড, ফাটিয়ে দিয়েছে, কিছু করার নেই। যা 2022 সালের তুলনায় ওলা ইলেকট্রিক 2023 সালে 74% গ্রোথ এনে দিয়েছে। আরো খবর আছে, শুনতে থাকুন। ওলা ইলেকট্রিকের চিফ মার্কেটিং অফিসার অঞ্শুল খান্ডেলওয়াল জানিয়েছেন তাদের ডিসেম্বর টু রিমেম্বার কর্মসূচি 2 বছরে 4 লক্ষ প্রোডাকশনের মাইলস্টোন ছুঁতে পেরেছে। ভারতে এই প্রথম, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, কোনো শিল্প সংস্থা এত কম দিনে এত বড় সাফল্য পেয়েছে বলেও তিনি দাবি করেন। যারা শেয়ার কেনাবেচার সাথে জড়িত তাদের জন্য কিন্তু আছে আজকে এই সুখবর। খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ওলা ইলেকট্রিক তার মার্কেট শেয়ার নিয়ে আসতে চলেছে। শেয়ার মার্কেটে তারা নিজেদের আইপিও স্টার্ট করতে চলেছে। সেই উদ্দেশ্যে কোম্পানি ইতিমধ্যেই সেবির কাছে আবেদন করেছে। তাদের লক্ষ্য আগামী দিনে মার্কেট থেকে 5,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসা। সুতরাং যারা শেয়ার মার্কেটে টাকা পয়সা রাখেন, সুতরাং তাদের জন্য সুখবর, তারা তৈরি হয়ে যান। ওলা ইলেকট্রিক ইজ দ্য ফিউচার। মানে সবকিছুর রিস্ক আছে, শেয়ার মানে রিস্ক। দেখে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, পরে কিন্তু আমাদের বলবেন না। বলে রাখা ভালো, ওলা ইলেকট্রিকের বর্তমানে S1, S1 এয়ার এবং S1 X নামে 3টি মডেল রয়েছে। এবার নিয়ে আসি দ্বিতীয় খবর, এবং তাও কিসের সম্পর্কে? টেসলা ইলেকট্রিক কার। টেসলা যখন গুজরাটে নিজেদের ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করার জন্য স্ট্রাগল করছে, ঠিক সেই সময় বিশ্বের 3য় বৃহত্তম ইভি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভিয়েতনামের ভিনফাস্ট গ্রুপ ভারতের তামিলনাড়ুতে কিন্তু তাদের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট ঘোষণা করে দিয়েছে। জানা যাচ্ছে এই ইউনিটে সর্বমোট $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসতে চলেছে, যা ভারতীয় মুদ্রার প্রায় 8,320 কোটি টাকার সমান। ভিনফাস্ট এখানে শুরুতে নিজেদের গাড়ি এবং ব্যাটারি অ্যাসেম্বলিং ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 400 একর জমি নিয়ে তৈরি হতে চলেছে এই সম্পূর্ণ ফ্যাসিলিটি। এই প্ল্যান্টে বছরে 1.5 লক্ষ গাড়ি তৈরি করার ক্ষমতা থাকতে চলেছে। তবে প্রথম বছর তৈরি হবে 50,000 ইউনিট গাড়ি। তামিলনাড়ুর থুতুকুডিতে শুরু হতে চলেছে এই বিশাল কর্মযজ্ঞ। চিন্তা করে দেখুন এর ফলে তামিলনাড়ুতে কি পরিমাণ কর্মসংস্থান হতে চলেছে। শুধু তাই নয়, এই কারখানাকে ভিত্তি করে আরো কত ধরনের এনসিলারি এবং নানান ধরনের সার্ভিসেসও উঠে আসবে। আমাদের পশ্চিমবঙ্গে কবে যে এই ধরনের কাজকর্ম শুরু হবে কে জানে। কবে যে হবে এই সমস্ত কাজ আমাদের রাজ্যে। ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং তাদের ফ্যাসিলিটি তৈরি করছে,
তখন পশ্চিমবঙ্গ কোথায় আছে? আপনারা একটু প্রশ্ন করুন রাজ্য সরকারের কাছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং এর দৌড়ে এলন মাস্কের কোম্পানি টেসলা এবং চীনের বিওয়াইডির সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে ভিয়েতনামের ভিনফাস্টও কিন্তু রয়েছে। এই বড় জায়ান্ট গুলির সঙ্গে প্রতিযোগিতায় টক্কর দেওয়ার জন্য ভিনফাস্ট জব্বর প্ল্যানিং করে রেখেছে, তা তো বোঝাই যাচ্ছে। ভারতে এই প্ল্যান্ট বসানোর উদ্যোগ কিন্তু পরিষ্কার করে দিয়েছে তাদের আগামী দিনের সেই যুদ্ধ করার একটা যে বাসনা, সেটা পরিষ্কার। অন্যদিকে 2023-এর বর্ষ শেষে বিশ্বের সর্বোচ্চ ইলেকট্রিক ভেহিকেল উৎপাদনে টেসলাকে পিছনে ফেলে এগিয়ে গেল চীনের সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রিক কার নির্মাতা বিওয়াইডি। এতদিন শীর্ষে থাকা মার্কিন কোম্পানি টেসলা 2023-এর ডিসেম্বর মাসে 4,84,560টি গাড়ি বিক্রি করেছে, যেখানে বিওয়াইডি করেছে 5,26,409টি। এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরে টেসলা কিন্তু মার্কেট শেয়ার ডাউন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত টেসলা ইলেকট্রিক ভেহিকেল সেল করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে এখনো 1 নম্বর জায়গায় ধরে রেখেছে। 2023-এ টেসলা যেখানে 4টি কোয়ার্টারে 18 লক্ষ গাড়ি বিক্রি করেছে, সেখানে প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি বিওয়াইডি সেল করেছে 16 লক্ষ গাড়ি। কিন্তু এখানে একটি বিষয় উল্লেখ করতেই হয়, টেসলা তৈরি করে পিওর ইলেকট্রিক কার আর বিওয়াইডি হাইব্রিড ইলেকট্রিক কার নির্মাতা। কাজেই পার্থক্য তো আছে, পার্থক্য থাকবে। এখন দেখা যাক চলতি বছর 2024-এ টেসলা তার জায়গা পুনরুদ্ধার করতে পারে কিনা। তবে একটা কথা পরিষ্কার, দিন যতই আগাবে ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি দেখতে যাচ্ছে ব্যাপক কম্পিটিশন। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, যুদ্ধ হবে, দাম কমবে আর ইলেকট্রিক গাড়ি চলে আসবে প্রতিটি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। চলুন বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি যোগ্য মনে করেন একটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরো একটি নতুন প্রতিবেদন আপনাদের জন্য, আপনাদের স্বার্থে। এবং তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।